সবাইকে জানাই শুভ চতুর্থী। আমরা দ্বিতীয় চতুর্থী থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমি আর মা। প্রথমে আমাদের বাড়ির কাছাকাছি দুটো প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখে নিলাম, আর তারপর আমরা চলে গেলাম হরিদেবপুরের ঠাকুরগুলো দেখতে। এই প্যান্ডেলের ঠাকুরটা আমরা প্রত্যেক বছর দেখি যখনই হরিদেবপুরে ঠাকুর দেখতে যাই, কিন্তু সেই দিন ঠাকুরটা দেখা হয়নি কারণ বৃষ্টি হয়েছিল, সেই কারণে মাঠে অনেক কাদা ছিল। আমরা কিছুটা গেছিলামও, কিন্তু তাও ঠাকুরটা দেখা হলো না। এরপর হরিদেবপুরের ঠাকুরগুলো দেখলাম। প্রথমেই দেখে নিলাম 41 পল্লীর ঠাকুর। এআই মানুষকে কন্ট্রোল করছে, সেটা এনাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এখানে একটা বড় রোবটও দেখানো হয়েছে যেটা কন্ট্রোল করছে মানুষকে। তারপর দেখে নিলাম প্রতিমা খুব সুন্দর। এরপর যেই প্যান্ডেলটা দেখাবো তোমাদের, এই প্যান্ডেলে মনে হয় আমরা প্রথমবারই ঠাকুর দেখতে গেছিলাম, কারণ হরিদেবপুরের এইদিকে এলে আমরা 3টে ঠাকুরই দেখি, এইদিকে কোনোদিন আসাই হয় না। এরপর আমরা চলে গেলাম অজয় সংহতির ঠাকুরটা দেখতে, আর সব জায়গায় কিন্তু লাইন ছাড়াই আমরা ঠাকুর দেখেছিলাম, কিন্তু এইখানেই অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল ঠাকুর দেখার জন্য। এনাদের থিম খুব ভালো হয়েছে নারী শক্তির ওপর, আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে। প্রতিমা তো আমার খুব ভালো লেগেছে। আর প্যান্ডেলের সাথে মানানসই এখানে মা দুর্গাও হয়েছে। মা দুর্গাকে দেখতে সাধারণ ঘরের মেয়ের মতো লাগছে এখানে। আর তারপর আমরা চলে গেলাম পরের প্যান্ডেলটা দেখতে। এখানেও খুব ভালো হয়েছে থিম, আর এখানেরও মা দুর্গা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খুবই ভালো লাগছে। আর তারপরে ঠাকুর দেখার পর একটু ভাবলাম বিরিয়ানি নিয়ে যাই, বাড়িতে গিয়ে ডিনার করব। ঠাকুর দেখা কিন্তু এখনো বাকি আছে। হরিদেবপুরে আমরা এলে এই ঠাকুরটাও দেখি। এখানে প্রত্যেক বছরই খুব মিষ্টি মা দুর্গা করে, আর আমি এখানে বুঝতে পারছি না যে ভিডিও করার সময় কেন মা দুর্গাকে এরকম সাদা হয়ে যাচ্ছে পুরো আলো। আর এই হলো আমার চতুর্থী লুক। তোমাদের বললাম না মিষ্টি মা দুর্গার প্যান্ডেলটা। এখানে দাঁড়িয়ে কিছু শট নিচ্ছিলাম কারণ অনেকটা ফাঁকাই ছিল এই প্যান্ডেলটা, আর আমার খুব ভালো লাগে এখানে আসতে। এখানে কিছু ফটোও তুলেছি, আর বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে আরেকটু ভিডিও করে নিই। তারপর আমি আর মা রিক্সা করে বাড়ি ফিরলাম। এইভাবেই কাটলো আমাদের চতুর্থী।